বেদানা চাষে প্রথম বছরে সফল হয়েছেন হলিদাগাছির শুভ। বিস্তারিত দেখুন কৃষি প্রতিবেদনে। রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি গ্রামে সমতল ভূমিতে বেদানা চাষ করছেন কৃষি উদ্যোক্তা শুভ। তিনি পেশায় একজন ব্যবসায়ী। নিজ কাজের পাশাপাশি বেদানা চাষ করে সফল হয়েছেন। তার বাগানে দেখা মিলছে সারি সারি গাছে লাল, গোলাপি ও ফ্যাকাশে রঙের বেদানা, আবার কোনো গাছে রয়েছে ফুল। এমন দৃশ্য দেখতে এবং বেদানা গাছের ছোট ছোট চারা ক্রয় করতে প্রতিদিনই উপজেলা সহ বিভিন্ন স্থানের মানুষ ভিড় করছেন। এই বিষয়ে বাগান মালিক শুভর কাছ থেকে তার সফলতার গল্প জানতে চাইলে তিনি বলেন, 5 বছর আগে ইন্ডিয়ান জাতের একটি বেদানার চারা ক্রয় করে বাসায় নিয়ে আসেন। চারাটি বাসার উঠানে লাগালে সেই থেকে ভালো ফলন পান তিনি। মূলত সেখান থেকেই শুরু হয় তার বেদানা চাষ এবং তিনি নিজ হাতে একের পর এক কলম করছেন। বর্তমানে তার বাগানে রয়েছে 30টি গাছ, যা থেকে প্রতি গাছে 5 কেজি ফল পেয়েছেন। তিনি আরও বলেন, এই বাগানের পাশাপাশি আরও 5 বিঘা বাগান তৈরির প্রস্তুতি নিচ্ছেন এবং চারা বিক্রয় করে প্রতি মাসে ভালো টাকা আয় করছেন। আমি আসলে শখের বসে আমার বাগানে আমার বাড়ির সামনে করি একটা গাছ, তারপরে দেখি যে এরকম রেজাল্ট। তারপরে আমি আস্তে আস্তে করতে করতে এটা বাগান করেছি। প্রায় দীর্ঘ 5 বছর পরে এই বাগানটা রান করেছি। বর্তমানে বাগানে কতজন লোক কাজ করে? এখন আমার বাগানে বর্তমানে 4-5 জন কাজ করে। জি, আমি এটা ব্যবসার পাশাপাশি এটা আমি রান করেছি। এখন কিন্তু আমি এটা দেখছি ভালো, এই কারণে আমি সব ব্যবসা ছেড়ে এটার পিছনে আমি বেশি সময় দেবো এখন। হ্যাঁ, আমার নাম শিবলি সাদিক শুভ। আমার বাসা হলিদাগাছি, চারঘাট, রাজশাহী। আমি সামনে অনেক ভালো দেখছি, কারণ আমার গাছের বয়স 1 বছর মাত্র হলো। আমি সামনের বছর ইনশাল্লাহ ভালো টাকার প্রফিট আসবে। আর এই গাছ তো অনেকদিন দীর্ঘমেয়াদী আমার নিজের জমিতে, এই কারণে আমি এটা আরও বেশি করছি। আমি আরও 5 বিঘা বাড়ানোর জন্য অলরেডি আমি এটা কাজ শুরু করেছি। ইনশাল্লাহ 1 বছরের মধ্যে এটা স্টার্ট করে ফেলবো। স্থানীয়রা বলেছেন, এখানে আগে একটি বড় আম বাগান ছিল। বড় বাগানটি কেটে এই বেদানার চারা রোপণ করেছেন শুভ। প্রথমে আমরা তাকে ভুল বুঝতাম, পরে তার সফলতা দেখে আমরা মুগ্ধ হয়েছি। প্রতিবন্ধক মানে সবই প্রতিবন্ধকতা, কারণ এটা আমের বাগান ছিল। তখন তো সবাই তো এটা মাইন্ড নিতে পারেনি যে এটা বেদানা হবে, কেউ ভাবেইনি। এখন সবাই ক্লিয়ার হচ্ছে, কিন্তু প্রতিবন্ধকতা মানে প্রথম থেকে শুরু, কারণ এটা গোটাটা আমের বড় বাগান ছিল। প্রথম দিকে লোকজন কেমন মনে করতো? এটা পাগল, মানে টোটালি পাগল বলতো মানুষে। এখন তারা কেমন? এখন তারা তো আসি বলে যে এটা আমার শালা, এটা আমার ভাই। তারা এখন পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য করে। এখন আমরা এলাকাবাসী অনেকজন অনেকভাবে অনেক কথা বলতাম যে এটা বিদেশি ফল, এভাবে হবে কি হবে না। তো না, এখন দেখছি তাই ভাই সঠিক। গাছে অনেক ফল, দেখেন কত ফল ধরে আসছে ভাই, এর আগে অনেকগুলো বিক্রি করছে। তো এখন আমরা মনে করি এটাই সঠিক, ভাই সঠিক।